গুড মর্নিং বন্ধুরা। তো গাড়িতে উঠেই তোমাদের ভিডিওটা করছি, দেখো তোমাদের জন্য। তো গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি। দেখো সামনে কিন্তু এডেন গার্ডেন মাঠ। এখান থেকে দ্য 42টা দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে উঁচু বিল্ডিংটা, ওটা হচ্ছে দ্য 42। তো আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো? গেস করো, গেস করো। বলতে তো পারবে না কোথায় যাচ্ছি। দেখো যাচ্ছি জয় জগন্নাথ। এবার গেস করে নিয়েছো? হ্যাঁ ঠিক, আমরা যাচ্ছি পুরী। তো আমরা পুরীর উদ্দেশ্য করে গাড়িতে উঠে পড়েছি। এখন যেতে হবে শালিমার স্টেশনে। তো স্টেশন থেকে যাব পুরী। তো চলো, তোমাদের জন্য ভিডিওটা করছি, শুধুমাত্র তোমাদের জন্য, যেন আমার বন্ধুরা দেখতে পারে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি। আমাকে যারা ভালোবাসো অবশ্যই তাদের জন্য। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন আছো তারা জানো তো কী করতে হয়। সাবস্ক্রাইব করতে হয়, সাবস্ক্রাইব করে নেবে। এই দেখো, এটা চিনতে পারছো? যারা চিনতে পারছো তারা অবশ্যই কমেন্ট করো, আমিও বলে দিচ্ছি। পুরীর ভিডিওটা আসতে একটু লেট হলো বন্ধুরা, কেননা আমার গলাটা খুবই বসে গেছিলো, ঠান্ডা প্রচণ্ডই লেগেছিলো। এর আগের ভয়েস ওভারটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো আমি কিছুটা ভয়েস ওভার দিয়েছিলাম, জানি যে এরকম ভয়েস ওভার ভালো লাগবে না, তবুও আমি দিয়ে রেখেছিলাম। তা ওটাকে আর কিছু করিনি। তা আমি আবার নতুন করে ভয়েস ওভার দিলাম আমার শরীর ঠিক হওয়ার পরে। তো এখানে আমরা দেখো এরকম সেতুটা পেরিয়ে কিন্তু স্টেশন চত্বরে ঢুকে গেছি। আর এখানে খেয়ে নিলাম গরম গরম কফি। ঠান্ডা প্রচণ্ড পড়েছিল। তাই ব্লগটা হচ্ছে জানুয়ারি মাসে, আমার এডিট করতে অনেকটা সময় লেগে গেল। কি করব, শরীরটা ভালো ছিল না, গলাটা খুবই বসে গেছিলো, তার জন্য এডিট করা, ভয়েস ওভার দেওয়া একদম সব পসিবল হচ্ছিল না। তো তোমরা একটু দেখে নাও, এরকমভাবে পার্ট 1, পার্ট 2, ফাইনালি পার্ট 3 আসতে পারে। পুরীর ব্লগ খোলা হয়েছে আর আমরা উঠেও যাবো এখন ট্রেনে। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করি, আশা করি ভালো লাগবে। চলো জয় জগন্নাথ বলে উঠে গেলাম। জানালাতে একটু বাইরের দৃশ্যগুলো সবই তুললাম। ভালোই গতিতে ট্রেনটা টানছে। তো কোন কোন স্টেশন চলে যাচ্ছে আমি আদৌ কিছু বুঝতে পারছি না। এই দেখো, এই এখন ট্রেনটা খুব আস্তে চলছে, জানি না আগে কী হয়েছে, সিগন্যাল পাইনি না পাচ্ছে না জানি না। তো ট্রেনটা এত স্লো চলছে, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতন লেট হয়ে গেল ট্রেনটা। তো ঝিকঝিক করে চলছে, জানি না কখন পৌঁছাবো। তো আমি আর রাতে তো নেক্সট ডে গুড মর্নিং সবাইকে। দেখো আমরা তো সানরাইজটা দেখতেই পেলাম না, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো দেখো এসেছি, এখন বাজে প্রায় 1:30। তো এসে বিচে একটু চা খাবো। খুব ভালো লাগলো সকালবেলা এসে। সূর্যটা কত সুন্দর লাগছে, দেখো জলে একটা সূর্যের আলোটা পড়েছে, আরও সুন্দর লাগছে। তো একটু ঘুরঘুরু করে এখান থেকে মাছ কিনে যাব হোটেলে। দেখো আস্তে আস্তে সূর্যটাকে আমার হাতে নিচ্ছি, ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে সূর্যটা। সানরাইজটাই দেখা হবে না, দেখা হলোও না। এখানে আমার শাশুড়ি বলছে একটু ফটো তুলবে, দেখো দেখো উঠের সামনে। বাবা উঠ বাবাজি এমন করছে, বাবা লোকটাকে মনে হচ্ছে গিলে খেয়ে নেবে এক্ষুনি, মুখে নেটটা বাঁধা ছিল তাই। এখানে একটু দাঁড়ালো, পোজ দিল, 2-1টা সেলফি তুলে নেওয়া হলো। আর এখানে দেখো নৌকো করে সব মাছ ট্রলার করে এসছে। তো অনেকে এখান থেকে মাছ কিনছে, আমরাও 1 কেজির মতন মাছ কিনলাম। এই দেখো যেই মাছটা কাটছে, এই মাছটাকে কিনেছি ভাজা খাওয়ার জন্য, অনলি ভাজা খাওয়া শুধুমাত্র। দেখো এই যে আমার বাবা মাসি বলছে একটু নৌকায় বসে পোজ দেবো। তো চলো ওদের জন্য কয়েকটা ফটো তুলে দিলাম। নৌকোগুলো খুব সুন্দর, দেখো কিনে রেখে দিয়েছে। তো বসেছে সবাই মিলে, আমি ওদেরকে কটা ফটো তুলে
নিলাম, আমিও একটু বসে ফটো তুলে নিলাম। তো এইভাবে সকালটা কেটে 8টার থেকে 9টা হয়ে গেল। এবার আসলাম মাছ বাজারে। মাছ এই দেখো, চিংড়ি মাছ নিয়েছি আমরা, আর ওইদিকে একটা রুই নিয়েছি। তো চিংড়ি মাছটা ছাড়াচ্ছে, অনেকটাই টাইম লাগলো বাজারে এসো। তো প্রায় আমাদের 10:30 মতন হয়ে গেছিলো। তো মেয়ে বলছে চলো সমুদ্রে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, ওখানে আসছি সমুদ্রেতে স্নান করব। খুব সুন্দর লাগছে, দেখো সবাই ক্যামেল চড়ছে, কেউ বা ঘোড়া চড়ছে। জানুয়ারিতে যে এত ভিড় হয় আমার জানা ছিল না। এত ঠান্ডার মধ্যে দেখো, জানুয়ারি মাসেও কিন্তু এই পুরীর বিচে তোমার লোকের সমাগম দেখো প্রচুর। এইটা এমন একটা স্পট যে যে কোনো সিজনে তোমার লোক থাকবেই, ভিড় হবেই। তো আমরাও চলে এসেছি স্নান করতে। পুরীতে এসে আর স্নান করবো না সমুদ্রে, এটা কি হতে পারে না? হতেই হবে। তো আমরা স্নান করব। আগে বর চলে গেছে, আমার হাজব্যান্ড দেখো, তো স্নান করতে গেছে। ও দূরের থেকে হাত দেখাচ্ছে, অনেকটা জলই চলে গেছে। ও বলছে বড় বড় ঢেউ যেখানে সেখানে স্নান করতে হয়। আমার তো বাবা ভয় লাগে, অত বড় বড় ঢেউ আসে। বলছে না কিচ্ছু হয় না, একটু গাটা তুলিয়ে উপর দিকে উঠিয়ে দিলেই বলে নাকি এটা সামলে নেওয়া যায়। তো ঠিক আছে, আমিও যাব, ট্রাই করব। এসেছি যখন অবশ্যই করব। তো এর আগেও 3-4বার পুরীতে এসেছি, কিন্তু এত বড় বড় ঢেউ আমি যাইনি কখনো। তো ফার্স্ট টাইম যাব ওর সঙ্গে স্নান করতে। তো কেমন মজা হচ্ছে দেখো, কি সুন্দর কত ঢেউ আসে আর কত লোক স্নান করছে। এখন বাজে সবে 11টা, আমরা 11টার সময় চলে এসেছি। এখনও তো পুরো সারা দুপুর পড়েই রয়েছে, এখনও প্রচুর লোক আসবে। তো খুব ভালো লাগছে। তো আজকে মামামের বার্থডে, তো স্নান করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমরা স্নান করে নিয়েছি অলরেডি, তো একটু এখানে ঘুরে চলে যাব। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করতে হবে, বিকেলে বেরোনোর আছে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব। দেখো স্পিড বোটগুলো দেখেছো, এই স্পিড বোটগুলো কিন্তু পার হেড 400 টাকা করে। এক 1 ঘন্টাও না, ওই 45 মিনিটের মতন হয়তো চাপাবে। তো পার হেড 400 টাকা করে। খাও খাও, পায়েসটা খাও। দিদুন দাও, দিয়ে দিছো? নম করো, নম করো, স্বামীকে নম করো আগে, দিদুনকে করো। আরে করো না, করো না, একটু করলেই হলো। স্বামীকে নম কর, যাও তুমি যাও, তোমাকে করো, যাও না, আরে যাও না, তোর বাবা সব ঠিক আছে ঠিক আছে, করো কেন এরকম? এই পয়সা দাও। পেনটা দিয়েছে, একটু পেনটা দিয়ে, একটু পেনটা হাতে দিই, তবে তো বিদ্যা বুদ্ধি হবে। হ্যাঁ, এটাই তো ভালো হয়েছে। হ্যাঁ নাও জাদু পেন। সোনার পেন। না সত্যি ভালো লাগবে। সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ফাইনালি বিকেলবেলা বেরিয়ে পড়লাম এই 4:30টার দিকে। তো টোটো করে যাচ্ছি মন্দিরে, যেহেতু আজকে মামায়ের বার্থডে, তাই পুজো দেবো বলে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আমরা ভালো টাইমে এসে পৌঁছেছি, দেখো কী সুন্দর একটা সময়। এখানে পতাকা উত্তোলন হচ্ছে মন্দিরের চূড়ায়, দেখো কত ওপরে দুজন উঠেছে। তো এখানে পতাকা উত্তোলনের টাইমটাই আমরা এসেছি। তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম একটু পতাকা উত্তোলনটা, খুব ভালো লাগছে দেখতে। তারপরে যাব, একটু পরেই যাব আমাদের ওই চলে আসবে পান্ডা, তো তার সঙ্গে যাব মন্দিরে। প্রচণ্ড লাইন, একটু তো লাইনে দাঁড়াতেই হবে। তো এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা যাব মেন মন্দিরে।
পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আবার ব্যাক করব। তো এরকম করেই সন্ধে অনেকটা টাইম হয়েও গেল, এখানে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিটের মতন দাঁড়িয়ে এখানটা দেখলাম পতাকা উত্তোলনটা। পতাকা উত্তোলন দেখে মন্দির চার প্রাঙ্গণ ঘুরে তারপরে পুজো দিয়ে একেবারে হোটেলে বা বিচে যাব। এখানে পতাকা উত্তোলন আমরা কিছুটা সময় দেখলাম, যেহেতু আমাদের পান্ডা এখনো এসে পৌঁছায়নি, তো এক্ষুনি এসে যাবে ফোন করেছিল। পুরীর মন্দিরে সন্ধেবেলার পরিবেশটা এতটাই সুন্দর, হয়তো না আসলে জানতেই পারতাম না। তো এখানকার এত সুন্দর একটা পরিবেশ, কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করলো, তাই আমরা সবাই মিলে এখানে একটু বসে একটু জগন্নাথ দেবের কথাই আলোচনা করছিল। মা বলছিল ওই জগন্নাথ ঠাকুরের সম্বন্ধে কিছু কথা, তো ওইখানে ওই আলোচনাগুলো করতে খুব ভালো লাগছিলো। আর এইখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ, সবাই এখানে বসে রয়েছে, একটা মুগ্ধ স্নিগ্ধ একটা ব্যাপার রয়েছে, খুব ভালো লাগলো এখানটায় বসে। তাই কিছুটা সময় আমরা এখানেই এরকমভাবে বসে রইলাম। তারপরে এখান থেকে যাব বিচে, বিচে গিয়ে ঘোরাঘুরি করব, একটু রাতে সমুদ্রের সিন দেখব। তারপরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব নিও। আজকের জন্য এতটাই, টাটা।